আসসালামু আলাইকুম, মিলি ফ্যাশনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা 3D ফ্লাওয়ার বানাই দেখাবো। 3D ফ্লাওয়ারগুলো বানাতে কিন্তু ইবোরিং মেশিনটা লাগবে, মানে আয়রন মেশিনের মতো। ওইটা কাপড় কাটে আর কি, ওইটা কাটওয়ার্কের জন্য ব্যবহার করে, কিন্তু আমার কাছে ওইটা নাই, তাই আমি কাছি দিয়ে কেটে আপনাদের দেখাবো। আমি প্রথমে একটা ভেলভেট কাপড় নিব। ভেলভেট কাপড়ে আমি চক দিয়ে এঁকে নিব। আপনাদের কাছে যদি পেন্সিল থাকে হোয়াইট কালার, ওটা দিয়েও করতে পারেন। আমার কাছে সাদা কালার চক ছিল, ওটা দিয়ে আমি করেছি। এখানে আমি প্রথমে কাচের পুঁতিগুলো দিব। এগুলোকে কাঠ পুঁতি বলে, মানে কাটা কাটা থাকে এগুলা। তো এগুলো আমি 4-5টা দিব একসাথে, তারপরে আবার অনেক জায়গায় দিব 4টা, এরকম দিয়ে আমি বড় বড় লাইন করে দিব। দেওয়ার পরে আমি আবার এই লাইনে আবার ফেরত আসব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ আমি এখানে ফ্রেম ইউজ করিনি, কারণ আমার এখানে কাপড়ের পরিমাণ ছিল কম, আর বেশি পরিমাণে কাপড় থাকলে আমি ফ্রেম ইউজ করতাম। এখানে অল্প আমি কাপড় ব্যবহার করে আপনাদের শুধু দেখানোর জন্য করেছি ভিডিওটা। তো আমি এখানে পুঁতিগুলো নিয়ে সেলাই করে নিব। আর এই কাজটা যদি কারচুপি সুই থাকে ওইটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়, সুতে দিয়ে করলে অনেকটা ঝামেলা লাগে। আপনারাও বাসা ট্রাই করে দেখবেন। আমি এখানে ভেলভেট কাপড় ইউজ করায় নিচের কাপড়টা দিব আমি জর্জেটের। আপনারা কিন্তু জামা, সালোয়ার বা ওড়নাতে এরকম কাজ দিয়ে ডিজাইন করতে চাইলে তাহলে আপনারা জর্জেটের উপরে কাজটা করলে সুন্দর হবে। অর্গানজা বা জর্জেটের উপর এই 3D ফ্লাওয়ারগুলো দিলে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে যে ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে সাইড কাটটা আপনারা এই বন্ডিং মেশিন দিয়ে করতে পারেন। ওইটা একরকম মেশিন, ওইটা দিয়ে করলে মানে সাইডের কাটগুলো কাটা যাবে, কিন্তু আর সুতা বের হবে না। আয়রন মেশিনের মতো ওইটা মানে গরম থাকে। আমি এখানে একরকমভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি যেন করতে পারেন। এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পুঁতি নিয়েছি আর এক ঘর খালি রেখেছি, আবার একটা পুঁতি নিয়েছি, আবার আরেকটা ঘর খালি রেখেছি। এইভাবে আমি পুরো লাইনটা শেষ করব। তারপর আমি আবার এই লাইনে ঘুরে আসব একটা পুঁতি দিয়ে দিয়ে। এইভাবে করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেকটা ভালো দেখায়। আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবে করতে পারেন। আমি এইরকমভাবে করি বেশিরভাগ, তাই আমি দেখালাম। লাইনটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি খুব কমই কারচুপি কাজ করি, হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো আমার খুব করা হয় না, কিন্তু এই কাজের মধ্যে জামা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমি নেক্সট টাইম ট্রাই করে দেখব, আপনাদের সাথেও শেয়ার করব। এখন আমি আবার এই লাইনে ঘুরে আসলাম, এসে আমি এই লাইনটা পুরো শেষ করব। আগেরটার থেকে কিন্তু এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসছে, কারণ এখানে আমি একটা পুঁতি দিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করেছি। এবার আমি সুইটা শেষ করে তারপর আমি মাঝখানে যে কাজটা রয়েছে ওইটাও শেষ করব। তারপর আমার কাটাকাটি পর্বটা দেখাবো। আমি কিন্তু প্রফেশনালভাবে এটা করিনি, আমি খুব কম এসব কাজ করি, তাই আমার কাজ করতে সময় লেগেছে। টুকটাক বাসায় এরকম কাজ করতে কার না ভালো লাগে। নিজের জামা যদি নিজে তৈরি করা যায় তাহলে আর সমস্যা কী। আমিও বেশিরভাগ নিজের জামা নিজে তৈরি করার চেষ্টা করি।
অনেক ব্যস্তর কারণে ভিডিও দিতে পারি না, কিন্তু আমি নিজের জামা নিজেই সেলাই করি, ডিজাইন করি। তো আমি এখানে কাঁচি দিয়ে সুন্দর করে সাইডটা কাটবো। আপনাদের কাছে যদি মেশিন থাকে, এই বন্ডিং মেশিনটা থাকে, তাহলে আপনারা আর কাঁচি দিয়ে কাটবেন না। ওটা দিয়ে কাটলে কিন্তু অনেক বেশি ভালো হবে, সাইডের সুতাগুলো দেখা যাবে না। এবার হচ্ছে ফাইনাল লুক। এখানে আমি জর্জেটের উপরে কাজটা দেখাবো। এখানে যদি জর্জের উপরে এই কাজটা করে দেখেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর গর্জিয়াস লাগবে। আমি মাঝখানে কিছু চুমকি দিয়ে দিব, এগুলা আপনারা গ্লু দিয়ে দিবেন। এগুলো সুতো দিয়ে দিলে কিন্তু অনেক বেশি সময় নষ্ট হবে, তারপর ঝামেলা লাগবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি ঝামেলা না করতে চান, তাহলে এখানে গ্লু দিয়ে এগুলো আটকে দিবেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আর নিচে আপনারা গ্লু দিয়ে এটা আটকিয়ে তারপর পরতে পারবেন। ভালো একটা গ্লু দিবেন।